হরে কৃষ্ণ বন্ধুরা, আমি গিয়েছিলাম শ্রী একায়ন গৌরীয় মঠে। তো এখন আমি মঠের ছাদের উপর আছি, তোমাদের গেটের থেকে সব কিছু দেখাবো প্রথম থেকে আবার। তো এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে এখন একদম। আর এই মঠের এলাকাটা অনেক বড়, তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে একদম মঠের প্রবেশ দ্বার গেট। তো এইখানে আশেপাশে তোমরা যা দেখতে পাচ্ছ, যেমন কি কলা গাছ আছে, এপাশে হনুমানরা আছে দেখতে পাচ্ছ। তারপরে বন্ধুরা, এই পাশে যাই দেখছো সবই মঠের চাষবাস হয় এর মধ্যেই। তারপরে বন্ধুরা, আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সুস্বাগতম লেখা আছে। তো এবার আমরা প্রবেশ করলাম, আর মঠটিকে দেখো কত সুন্দর লাগছে, যা সাজিয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা দেখো একটু, এই যে এর উপর দিয়ে যে কি সুন্দর যে কালারিং কাগজগুলো দিয়ে করা, দড়ির সাথে লাগিয়ে, এর জন্য আরো ভালো লাগছে একদম মাথার থেকে। এবার আমরা মঠের ভেতরে প্রবেশ করলাম। তো দেখো, এইখানে ভগবানকে দেখাতে পারলাম না তোমাদের, ভগবান শ্রীকৃষ্ণের ভোগ লাগানো চলছিল। তারপর আমাদের মহারাজজি এখন স্টেজে চলে গেলেন, দেখতে পাচ্ছ, প্রণাম করে বসলেন। তারপরে বন্ধুরা, এখানে ভাগবত পাঠ হচ্ছিল, সব ভক্তরা শুনছিল। তো আমি মনে করলাম একটু মঠের ছাদের থেকে ঘুরে আসি। তো ছাদে চলে আসলাম। কি সুন্দর একদম চারিদিককার দৃশ্য, দূর দূর বন্ধুরা। তোমরা এখানে দেখো খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, মঠটিকে যারা সুন্দর লাগছে, এই সৌন্দর্যের কোনো তুলনা নেই। বন্ধুরা, চোখ সিস্টেম ভিতরে। আর এই যে বন্ধুরা, দূর দূর যে পাঁচিল দেখতে পাচ্ছ, মঠের খুব দূর দূর যে পাঁচিলগুলো দেখছো, এগুলো সবই মঠের জায়গা, আর এর মধ্যেই চাষবাস হয়। আর বন্ধুরা, এখানে যে তাম্বু দেখছো, এর মধ্যে খাবার ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। তারপর লাস্টে আমাদের প্রভুরা কীর্তন করলেন এবং সবাই আনন্দ হলো। টাটা।